পিকু না মল্টিনে গেছে, পিকুর সম্পূর্ণ লোম উঠছে। এই হোমার শয়তানি কালকে মিটিং করেছে বন্ধুরা, এটাই হচ্ছে ফিমেল, মেলটার লোমগুলো কেমন একটু। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 বন্ধুরা, বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে। কেন আমি সবকটা পায়রাকে আটকে রেখেছি বলো তো? কারণ এই দুদিন তো বেশ ভালোই রোদ হচ্ছে বন্ধুরা। আমি ভাবলাম আজকে আমাদের পিকুকে নিয়ে আমরা মাঠে যাবো বন্ধুরা, যেহেতু আগের দিন নিয়ে গেছিলাম প্র্যাকটিস করাতে, আর যেহেতু ভালো রোদ হয়েছে মাঠটা শুকনো আছে, আজকেও বেশ ভালো প্র্যাকটিস করে নেবে, কোনো সমস্যা হবে না। এদিকে ছাদটার অবস্থাও কিন্তু অতটা ভালো না বন্ধুরা, এই কর্নারে অনেকটাই নোংরা আছে, এই সাইডে অনেকটাই নোংরা আছে, আর এখানে তো জল জমে আছে বন্ধুরা। এই জলটা টোটালি শুকিয়ে যাবে, ছাদটা আমি ঝাড় দিয়ে দেবো, তারপরে পায়রাগুলোকে ছাড়বো। প্লাস আমাদের হোমারের ডানা খোলা আছে, হোমার উল্টো পাল্টা উঠতে পারে যদি আমরা বাড়ি না থাকি বন্ধুরা। এখন তো ওদের ছাড়াই যাবে না, এখন সবাইকে আমি ঘরের ভেতরে খেতে দেবো, চাপ নেই। আমাদের পিকুকে আমি টোটালি পেট ভরে খাইয়ে দেবো বন্ধুরা। আমাদের গাব্বার সাম্বা কি করছে ওই দেখো, আমাদের হাম্বা হাম্বা প্লাস ওদের পার্টনারগুলো নেমে গেছে সব কটা। ওদের গাইজ আমি কাল রাতেই ছেড়ে দিয়েছিলাম, যেহেতু খাবার দিয়েছিলাম, আর আমার মনে হলো দু জায়গায় দেওয়াটা ঠিক হবে না, এক জায়গায় দিয়ে দিই ভালো খাবে, এর জন্য ওদের আমি ছেড়ে দিয়েছি। সমস্যা নেই, আমাদের গাব্বার সাম্বাকে যখন আমরা ছাড়বো তখন আবার ওদের আটকে রাখবো। তাই আমাদের ম্যাড্রাসটা কি করছে সেটা আমরা একটু দেখে আসি চলো। ম্যাড্রাসটার এখানে জল আছে, জলটা আমার ফেলে দিতে হবে, যেহেতু একটু পরে খাবার দেবো বন্ধুরা। জলটা ফেলে দিই, তাহলে পাত্রটা শুকিয়ে যাবে একটু পরে আমি আস্তে আস্তে। এই দেখো আমাদের ম্যাড্রাসটা বেশ ভালো আছে, ম্যাড্রাসটা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। বাট এখন আমি ওকে আর ঘরে নেবো না বন্ধুরা, ও পুরোপুরিভাবে টোটালি সুস্থ হবে তারপরে ওকে আমি ঘরে নেবো, এখন নেওয়াই যাবে না, কদিন থাকুক এখনো। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, সবকটা পায়রা কি করছে বাচ্চা কাচ্চাগুলো চেক করে ওদের সবাইকে খেতে দিয়ে দিতে হবে। চলো চলো চলো, আগে আমার খুলতে হবে এই সাইড, এইখানে একটু, এবার এইভাবে ঢুকে যেতে হবে। তো চলে এসছি আমি। তো গুড মর্নিং সকলকে। আজকে আমি সকাল সকালই সবকটাকে বাইরে ছেড়ে দিয়েছি যে একটু ঘোরাফেরা করুক বন্ধুরা। বাইরে আপাতত দেখতে পাচ্ছি আমাদের রোমিও আছে, আমাদের জুলিয়েট আছে, আমাদের মগরা কাকা আছে, অনেকেই আছে বন্ধুরা। এই নিচে নোটিস করো আমাদের ফ্যাসাটা আছে, এইখানে দেখো আমাদের ম্যাড্রাস আছে, বাবা হয়ে গেছে, এদের বেবি না প্রচুর বড় হয়ে গেছে। আমাদের একটা বালি এই যে এখানে আছে, আর এই যে আমাদের বিস্কুট পাড়াটা, বেশ ভালো কথা। কিন্তু আমাদের হোমার কই? এই দেখো বন্ধুরা, একটা হোমার উঠে গেছে কোথায় তোমরা তাই দেখো, বেশ ভালো উঠতে পারে, কিন্তু আমি তো ভাবতাম মনে হয় বিউটি হোমার উঠতে পারে না অতটা ভালো, কিন্তু এ খতরনাক করে বন্ধুরা। ডানা একটু আওয়াজ হয় ঠিক, এরা বেশিটা রাউন্ড মারতে পারবে না, শুধুমাত্র একটু উঠতেই পারবে। এইখান থেকে উড়ে ধরো এই পর্যন্ত গেল, তারপরে এই চাল অব্দি হামেশায় চলে যাবে, সমস্যা হবে না। তো চলো চলো, এই দেখো আমাদের টুনা কি করছে, আমাদের টুনা কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে বাইরে দিয়ে। এই কি করে বেড়াচ্ছিস? আমাদের টুনি বসে আছে, এই দেখো দরজায় একদম, বেশ ভালো কথা। আর এই যে আমাদের বেবিটা এখনো বাইরে যায়নি, বেবিটা বাইরে যাওয়ার সবাই চেষ্টা করছে। এই বাইরে যা, ওই যা চলে গেল, বেশ ভালো উড়া শিখে গেছে। এই দেখো আমাদের সুলতান দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে। কাল রাতে একটা জিনিস হয়ে গেছিল, আমাদের সুলতানের বেবি ডাকাডাকি করছিল রাতে বন্ধুরা। আমি হোমারের খাঁচাটা আটকাতে ভুলে গেছিলাম, তারপরে ফিমেলটা বাইরে বেরিয়েছে, আমাদের সুলতানের বেবি ডাকাডাকি করছে। হোমার না ইমপ্রেস হয়ে গেছে, তারপরে দেখি দুজনে রোম্যান্স করছে, মিটিং করছে বন্ধুরা। আমি তাড়াহুড়ো করে ওদের আবার খাঁচার ভেতর আটকে দিলাম, যেহেতু আমাদের হোমার হচ্ছে নিউ অ্যাডাল্ট, তো ওদের মনে রোম্যান্স জেগে গেছে, ওরা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে, চাপ নেই বন্ধুরা। ওরা দুজন বেশ ভালো একা একা বসে বসে রোম্যান্স করে। এদিকে একটু নোটিস করো বন্ধুরা, সকাল সকালই রোম্যান্স হচ্ছে আমাদের কালদম আর কালা সবুজের। দেখো দেখো দেখো, ঘরের ভেতরে দেখা যাক কেউ ডিস্টার্ব করতে আসে কি না আসে। আমার মনে হয় বন্ধুরা ম্যাড্রাস আসবে ডিস্টার্ব করতে, যেহেতু ম্যাড্রাস মেল ফিমেল দুটোই না এই কালদমটাকে দেখতে পারে না, একদম চোখে দেখতে পারে না। আর এই যে একদম উপরে কে উঠে বসে আছে, এটা চিনা চিনা লাগে। এই তুমি কে? আমাদের রাজা মনে হচ্ছে না গাইস? ও রাজা, তুমি এখানে কি করো? এত উপরে তুমি কেন উঠে গেছো? হ্যাঁ, একটু বউর কাছে থাকতে হয় না? বউ ডিম নিয়ে বসে আছে, এই দেখো বন্ধুরা আমাদের রানী পপার একটা ডিম নিয়ে বসে আছে, এখনো আরেকটা ডিম আসেনি, দেখা যাক কবে আসে আরেকটা ডিম। আজকেই চলে আসবে, চাপ নেই কোনো। আর এই ডিমটা তো প্লাস্টিকের গাইস, সমস্যা নেই কোনো। তো এবার চলো আমরা সবকটা বেবি দেখে আসি বন্ধুরা। আগে আমরা কার কাছে যাবো? আগে আমরা ম্যাড্রাসের বেবি দেখবো, যেহেতু এখানে অনেকটাই ছোট বেবি বন্ধুরা। একটু জুম করতে হবে, দাঁড়াও, এই যে জুম করে ফেলেছি। দেখো বেবিটার সাইজটা কেমন হয়ে গেছে তোমরা তাই দেখো। একটা বেবি আছে ওর নিচে, আমি শুধুমাত্র এই যে ঠোঁট দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখেছো ওই যে ছোট একটা ঠোঁট দেখা যাচ্ছে। আরেকটা
বেবি দেখো কতটা বড় হয়ে গেছে, বেশ ভালো কথা, খুব সুন্দর খুব সুন্দর। আর এইখানে যে হোমারটা আছে না, এই হোমার শয়তানি কালকে মিটিং করেছে বন্ধুরা, এটাই হচ্ছে ফিমেল। মেলটার লোমগুলো কেমন একটু উস্কো খুস্কো, ও 1-2 দিন স্নান করবে তারপরে ঠিক হয়ে যাবে, বাট এইটা ফিমেল। আমি দেখেই বুঝে গেছি, সমস্যা নেই। এদের জন্য না আমার 2টো রিং আনতে হবে, এদের শুধু শুধু পায়ে ভালো লাগছে না। চলে যা ওইদিকে যাও, দেখো দৌড় দিল কেমন। গাইজ এখন আপাতত দেখতে পারছি আমাদের চটিয়াল ফিমেলটা ডিমটা দিচ্ছে, আর সকাল নাগাদ আমাদের চটিয়াল ফিমেলটাই ডিমটা দেয়, বেশ ভালো কথা। আর আজকে দেখি এই শয়তান বেরোনোর চেষ্টা করছে। আমাদের নাফতার বেবি কিন্তু খুব তাড়াতাড়ি খোপ থেকে বেরিয়ে যাবে বন্ধুরা। লাল শিরা এসেছে কেমন, আমি তো ভেবে কুল পাচ্ছি না। সায়নের বাড়িও ডিটো এরকম লাল শিরা আসতো, অসাধারণ অসাধারণ। এইখানে একটু নোটিস করো, আমাদের চুচু কুটু কুটু করে বেড়াচ্ছে। চুচু কি করছো তুমি এখানে? চুচু আসে, চুচু জোড়া আসে, চুচুর বেবি আসে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এইখানে একটু নোটিস করো, আমাদের পিকুর বাচ্চা, সরি আমাদের চিকুর বাচ্চা, আমাদের চিকুর বাচ্চা দাঁড়িয়ে আসে। আর চিকুর বাচ্চা না হালকা একটু ঠান্ডা লেগেছিল বন্ধুরা, কাল রাতে আমি হালকা একটু মেডিসিন খাইয়ে দিয়েছি। দেখো নাকে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটাই তো ঠান্ডার পরিচয়। এই যে এই শয়তানের জন্য ঠান্ডা লেগেছে, এর ঠান্ডা তো অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এর ঠান্ডা লাগার মেন কারণটা কি বলো তো? আমার তো মনে হচ্ছে এই যে এই কারণ বন্ধুরা, এ খোপের ভেতর থেকে নড়তে চায় না, আর এর পা সবসময় ভেজা থাকে। আর এই দেখো অবস্থা দেখো, ও আমাকে কামড় দেয় কেমন। আর ও না এ আস্তে আস্তে পাগল হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। আমাদের চিকু আস্তে আস্তে পাগল হয়ে যাবে গাইস। ও মাঝে মাঝে নিজের ডানা কামড়ে পুরো ধরে পড়ে থাকে। এদিকে 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 একটু মারামারি করি, হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি, ও সত্যি পাগল হয়ে যাবে, ওর মাথা খারাপ হয়ে যাবে। কালকে আমি ভাবলাম যে ওর খোপটা একটু পরিষ্কার করবো রাতের বেলায়, শুধু আমি দেখতে গেছি বন্ধুরা, আমাকে এত কামড় দিল, তারপরে আমি হাত ছড়িয়ে ফেলেছি। ও দেখি নিজের ডানা কামড়ে পুরো ধরে রেখেছে বন্ধুরা। আমার মনে হয় আমাদের চিকু সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আমাদের এই মহারাজ দেখো সকাল সকালই নিচে চলে এসছে, বাইরে যাওয়ার জন্য রেডি, কিন্তু এখন আবারও উপরে যাওয়ার রাস্তা খুঁজছে। এই তুই কালকে যেভাবে উপরে গেছিলি আজকেও সেভাবে উপরে যা না, এদিকে আয়, এই পেছনে আয়, পেছন থেকে একবারে ওড়াতে চলে যা। গাইস কালকে কি করেছে, ওইখান থেকে ওড়া দিয়ে ওর খোপে চলে গেছে, আজকে যেতে পারছে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠিক আছে সমস্যা নেই, এইখানে একটু নোটিস করো, আমাদের মোটা কালিয়া চলে গেল বাইরে। ঠিক আছে সমস্যা নেই, আমরা ওর বউকে দেখে আসি চলো। এই একটা ডিম এরকম বেরিয়ে গেছে, কিভাবে ডিমটা দিস, কেমন ভাবে ডিমটা দিস? হ্যাঁ একটু 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 সেন্স বোধ কিচ্ছু নাই না? হ্যাঁ ডিমটা নে গাইজ এরকম ভাবে কিন্তু সমস্যা হবে এদের। এটা কিন্তু ডেলি রুটিন হয়ে গেছে, প্রতিদিন অছেদ্দা করে ডিম তা দিচ্ছে। আর ডিম তা দিতে দিতে একবার কোন দিকে যাবে এরাই বুঝতে পারে না। কালকে দেখলে তো খোপটা কেমন ছিল, পুরো সামনে দিয়ে খ্যাড় ছিল যাতে ডিম পড়ে না যায়। আর আজকে খ্যাড়গুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা, খ্যাড় একদম কর্নারে চলে গেছে। কি অবস্থা, খোপের ভেতরে বসে থেকে একটু ভালো করে ডিম তা দিতে পারিস না? নড়ানড়ি করিস, ঘোরাঘুরি করিস, এর একটু বাইরে দেখতে ইচ্ছা করে, এর জন্যই মনে হয় এইসব কাজ আকাশ করে বন্ধুরা। এইখানে একটু দেখো আমাদের বালার বউ কি সুন্দরভাবে ডিম তা দেয়, ওদের খোপটা দেখলেই মনে হচ্ছে অসাধারণ বন্ধুরা। খোপটা একটু নোংরা নেই, বেবি হওয়ার পরে নোংরা হয়ে যায় সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন তো পরিষ্কার আছে। একটু রাগিয়ে নি আমাদের বালার বুকে, দেখেছো হাত দিয়ে পারলাম না, তার আগে ও ঠোকা দিয়ে দিচ্ছে। ওই দেখো নে ঠোকা দে, তোর থেকে আমার স্পিড বেশি জানিস, তোর থেকে আমার স্পিড বেশি। এইখানে একটু নোটিস করো, আমাদের চুচুর বেবি বসে আছে, অসাধারণ। আমাদের চুচুর বেবিটা পুরো ডিটো আমাদের চুচুর জোড়ার মতন হচ্ছে। দেখো তোমরা একটু বন্ধুরা, সামনের এই কালোটা কেমন চলে এসছে, আস্তে আস্তে আরো বাড়বে। দেখো তোমরা এইখানে একটু দেখো, আরো একজন কেমন ভাবে ডিম তা দেওয়া বলে। হ্যাঁ চলে এই যে পেছনে চলে এসেছি, একটু ঠিকঠাক করে ডিম তা দে, তাহলে না একটু ভালোভাবে বাচ্চা ফুটবে। আগের বার তো টোটাল 3টে বাচ্চা মারলি, এইবার তো ভালো করে ডিম তা দে। চলো গাইজ আমরা ম্যাড্রাসের বেবি দেখে আসি, গুতো খালাম একটা। এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবি দুটো হয়ে গেছে, অসাধারণ। এর ডানার কালারটা দেখেছো কেমন এসছে, ওই দাগ এসছে, তারপরে আবার এই জায়গায় একটু সাদা এসছে। এই সাদাটুকু আসার কি দরকার ছিল, টোটালি পুরো দাগ হতো। আর সাদা বেবিটা বেশ ভালোই এসছে বন্ধুরা, দম একটু কালো এসছে, ডানার সামনে হালকা একটু কালো এসছে, দমটা কালো এসছে, এটা ভেবে আমি কুল পাচ্ছি না। অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা ম্যাড্রাস খোপ থেকে বাইরে বেরোনো না, তারপরে তোমরা দেখো সবকটা বেবি তাহলে ঠিক আছে গাইজ, শুধুমাত্র আমাদের চুচুর বেবিকে ছাড়া বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, এখন আমার সবাইকে খেতে দিতে হবে, বেশি লেট করাটা ঠিক হবে না। তারপর আমাদের কোথায় যেতে হবে, শান্তিনগর মাঠে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। যারা যারা এখনো ডিম পাড়িনি তারা যা শুরু করেছে না, পুরো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আমার সবাইকে এখন তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে, যদি কোনো মেল কোনো ফিমেলকে ডিস্টার্ব করে তাকে আমি ধরে বসবো। যেমন এই কালা সবুজটাকে ডিস্টার্ব করছে আমাদের কালদমটা, তো এখন আপাতত আমি সবাইকে বেশ ভালোভাবে খেতে দিয়ে দিই আগে। হ্যাঁ না পুরো লাইন বরাবর দেবো, মিডিলে আবার পটি, এখানে আসো। সব জায়গায় পটি করে পুরো ভরে রেখে দিয়েছে, ঘরটা পরিষ্কার করে বললাম না, পটি করে ভরে রেখে দিয়েছে। সকালবেলা টোটালি আমি ঘরটা পরিষ্কার করেছি একবার, এখন দেখে মনে হচ্ছে না যে আমি পরিষ্কার করেছি। তো বন্ধুরা এই দুবাই কটা খাবার ফিনিশ করুক, তারপরে এদের আমি বাদ বাকি খাবার দিচ্ছি। তো এখন আমাদের হোমার দুটো দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে। এই যে একটা হোমার, আর একটা হোমার কোথায়, ঘরে ভেতরে, আমি কালিন দিকে হোমার ভেবেছিলাম। যা 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 যা
বাজো বাজো, উঠতে পারো, উড়ে যাও, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই আমাদের হোমা দুটোই চলে এসছে, বেশ ভালো কথা। এই দেখো কে চলে এসছে। তোকে মাঠে নিয়ে যাবো নাকি? মাঠে যাবো নাকি? আমাদের পিকু কই? পিকু 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 পিকুকে দেখতে পাচ্ছি না তো। এই তো শয়তান, এই হাতে আয়, এই যে এই যে। হ্যাঁ দেখে মাঠে নিয়ে গেলে কেমন হয়? মাঠে নিয়ে গেলে থাকবে, বাট ও যদি বাই চান্স একবার গাছে উঠে যায়, তারপরে যদি না আসে সমস্যা হতে পারে। এর জন্য বাড়িতেই থাক, সমস্যা নেই। আমি আমাদের পিকুকে নিয়ে যাবো। পিকু মাঠে যেতে হবে, একটু বেশি করে খাও, একটু ভালো করে খাও। পিকু যাতে জলটা একটু বেশি করে খায় সেদিকে আমার একটু ধ্যান রাখতে হবে। বেশি করে জল না খেলেও চলবে বন্ধুরা, যেহেতু ফ্লাই করবে কষ্ট হয়ে যেতে পারে, জল পরে বাড়ি এসে খাবে। আমি আজকে ওআরএস এর জল দেবো পিকুকে, চাপ নিও না পিকু। আর পিকু দেখেছো কালারটা আস্তে আস্তে কেমন আসছে? পিকু এই সামনের এই টোটালি এখানে কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে বন্ধুরা। আগে পিকুর কালারটা এই যে এরকম ছিল, ঠিক আছে, এখন আস্তে আস্তে টোটালি সাদা হয়ে যাচ্ছে। বেশ ভালো, আস্তে আস্তে কালারটা বেশ ভালো হচ্ছে। আর হচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছিল যে দাদা চিকুর বাবা মাকে, চিকুর বাবা মা হচ্ছে আমার বাড়িতে নেই। চিকু বিবেক আমাকে একটা বেবি দিয়ে গেছিল, সেই বেবিটাই হচ্ছে আমাদের চিকু বন্ধুরা। বেবিটাকে আমি হ্যান্ড ফিডিং করাতাম, প্লাস বাইকেও ট্রেনিং করিয়েছিলাম 2 দিন, তারপরে আর করানো হয়নি। ও গেছে বুলেট ট্রেনিং, ঠিক আছে, তারপরে আর চিকুকে আমার ট্রেনিং করানো হয়নি বন্ধুরা। তাও চিকু বেশ ভালো, যখন ওর ইচ্ছা হয় তখন ও আমার হাতে চলে আসে, খুব সুন্দর বন্ধুরা। তো এখন আপাতত সব খাবার ফিনিশ করে ফেলেছে, আর কটা খাবার আমি দিয়ে দেবো। এ নাও নাও, তুই বাইরে আসবি? চলে চলে হ্যাঁ, দেশির বাচ্চা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। এই যে আমাদের চটিয়াল চলে এসছে, তার মানে ওই আবার আমাদের বালার বউ চলে এসছে, তার মানে ও চটিয়াল চলে গেছে, ফিমেলটা ঘরের ভেতরে চলে গেছে, আবার আসছে বন্ধুরা, এই যে চলে এসছে। তার মানে এখন আমাদের চটিয়ালের কাছে ডিমের কাছে কেউ নেই, আমাদের বালার ডিমের কাছে কেউ নেই, আর হচ্ছে কালিন্দি বসে আছে, চাপ নেই কোনো। চুচু কোথায় যাবা? খাওয়া দাওয়া করবো আমি। এখানে 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 মোটু, পাড়াস না। কি করছে? রাজাকে পড়াচ্ছে, সবাইকে পড়াচ্ছে। এই না, তুই ঘরে খা, ঘরে খা, ঘরে খা, একা একা ঘরে বসে খা। অনেকটাই খাবার দিয়ে দিয়েছি আমাদের মোটা কালিয়াকেও, ঘরে বসে খাচ্ছে আপনি বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছি এখানে যে কটা আছে সবকটাই অ্যাক্টিভ আছে, সবকটাই হেলদি আছে, আমাদের একদম সমস্যা নেই। গাইস, যখন সমস্যা হবে তার মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা আগে এমনি বোঝা যায়, ঠিক আছে। কোনো পায়রার সমস্যা থাকলে 2-3 ঘন্টা আগে একদম চুপচাপ হয়ে যায় বন্ধুরা, তার 2-3 ঘন্টা আগে লাফালাফি করে বেড়ায়, বোঝা যায় না। আর আমার মনে হচ্ছে এইসব সমস্যাগুলো কি জন্য বলো তো? গরমের জন্য। এত গরম পড়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এর জন্যই আজকে থেকে আমার ওআরএস দেওয়া শুরু করতে হবে, আমার ওআরএস দিতে হবে আজকে জলের বদলে বন্ধুরা। আর জলের ভেতরে মিক্স করে দিতে হবে, চাপ নেই কোনো। আর এই জলটা আমার চেঞ্জ করতে হবে। আমি সকালে এদের লিভারের ওষুধ দিয়েছিলাম, চলে গেছে। হোমার ঘরের ভেতরে না, দুটোই বাইরে আছে, সমস্যা নেই। এই নাও, এদিকে নাও, এখানে নাও। এখানে কতটা জায়গা পটি করে রেখেছে, দেখি দেখি দেখি, সর সর, পটিটা রেখে রাখিছে। হ্যাঁ, এবার পিকো আমার কাছে আসো। পেকো পেকো পেকো, এখানে বসে খাও। এই যে খাবার যেতে হবে, মাঠে যেতে হবে, মনে আছে? কোথা থেকে আসলো? বেশ ভালোভাবেই খায়, বাট এ না একটু বেশি খাবার নষ্ট করে, মুখ দিয়ে ঝাড়ি মেরে ফেলে দেয়। নিজেরটা খা না, নিজেরটা খা না, নিজে এই হাতের উপরেও তো আছে, ওটা খা না। ও পিকুর হাতের থেকেই খাবে, দেখো শুধু বেছে বেছে মুসুরির ডালগুলো খাচ্ছে। মুসুরির ডাল তো এদের আস্তে আস্তে ফেভারিট হয়ে গেছে বন্ধুরা। আমাদের এই পাড়াটার আমার যত্ন নিতে হবে। মারামারি কেন? পিকুর সাথে তাও মারামারি। ওই দেখো দেখো দেখো, ভালো হচ্ছে না কিন্তু। নামো, তুমি নামো, তুমি নিচে নামো, শুধু মারামারি। পিকু যাবে এখন ট্রেনিং করতে, পিকুর সাথে মারামারি। পিকু, তুমি আমাকে মারছো নাকি? হ্যাঁ, আমাকে মারছে। না, খাও খাও, বেশি করে খাও। এই কটা খাবার তোমার জন্য, যেহেতু ট্রেনিং করতে হবে একটু বেশি করে খাওয়ার প্রয়োজন আছে। তুমি আর আসবা না, আসবা না, আর আসবা না। তাও চলে এসছে। এই কাঁধে বসো, পিঠে বসো, মাথায় বসো, যেখানে ইচ্ছা বসো, হাতে বসবা না। খাও। ওই দেখো পিকুর গায়ে চলে এসছে। থাকুক, সমস্যা নেই।
গাইস এখন এরা বর্তমানে এখানেই থাকবে, আমি এদের ছাড়বো না, আমি এদের বাড়ি এসে ছাড়বো। আর আমাদের এই লক্ষ্যটা দেখো, বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। অত বাইরে গিয়ে কি হবে, হ্যাঁ একটু ঘরের ভেতরে সময় কাটাও। আর এদিকে দেখো কি হচ্ছে বন্ধুরা, আমাদের হোমারের পিছনে পড়েছে আমাদের সুলতান, হোমারের পিছনে ডাকাডাকি করে যাচ্ছে, আবার আসবে ও ডাকছে বন্ধুরা। আর এটাই হচ্ছে ফিমেলটা বেশ ভালো শাইনি দেয়। দেখো বন্ধুরা চমকাচ্ছে, পুরো নাইস লাগছে, ও পুরো বাইরে দেখছে, ও ভাবছে কখন একটু আমি বাইরে যাব। আর এইখানে আমার মনে হয় এখন রোম্যান্স হবে বন্ধুরা, আমাদের চুচু আর চুচুর জোড়ার রোম্যান্স। খুব সুন্দর লাগছে, সুইট লাগছে দুজনকে, যখন চোকাচুকলি করে অসাম লাগে। দেখা যাক, আমরা একটু অপেক্ষা করবো, দেখা যাক আমাদের চুচু রোম্যান্স করে কি না করে। গাইস আমাদের চুচুকে কেমন লাগছে, একদম কিউট লাগছে না? আর এদিকে আমাদের কে বসে আছে, এটা রোমিও না জুলিয়েট বুঝতে পারছি না, এটা রোমিও পায়ের লোম একটু, ও না ছোট পায়ের লোম, এটা হচ্ছে জুলিয়েট বন্ধুরা। এই যে রোমিও বন্ধুরা, রোমিওর পায়ের লোম প্রচুর বড়। আর এদিকে আমাদের বালাও চুলকি করছে, অসাধারণ অসাধারণ। পিকু যেতে হবে তো, মাঠে যেতে হবে তো, রেডি? চলো আসো আসো আসো, মাঠে যেতে হবে, আসো। বেশ পায়রাগুলো যা করছে করুক, সমস্যা নেই। আমরা এখন কি করব, আমাদের পিকুকে নিয়ে যাবো শান্তিনগর মাঠে একটু ট্রেনিং করতে। তো বেশি লেট না করে চলো আমরা বেরিয়ে পড়ি গাইজ। মাঠে চলে এসেছি আমরা, আর মাঠটা না বেশ ভালো শুকনো আছে, কোনো সমস্যা হবে না আজকে আমাদের প্র্যাকটিস করাতে। তো বেশি লেট না করে চলো এবার আমরা প্র্যাকটিসটা শুরু করে ফেলি। দেখো এখন বর্তমানে আমাদের পিকু একটু রেস্ট নিচ্ছে, ও গাড়ির উপরে বসে আছে। কি রেডি তো? ওই দেখো পুরো ঝেড়ে ফুড়ে নিচ্ছে। আর একটা কেস হয়ে গেছে বন্ধুরা, পিকু না মল্টিনে গেছে, পিকুর সম্পূর্ণ লোম উঠছে, এখান দিয়ে টোটালি লোম উঠছে। তো একটু সমস্যা হতে পারে, তাও দেখা যাক, যদি বেশি সমস্যা হয় আমরা ওড়াবো না, চাপ নেই কোনো। চিকুকে মনে হয় লাস্ট একবার মনে হয় বাইকে ট্রেনিং দিয়েছিলাম, চিকু তো হয়নি বন্ধুরা, পিকু আমার নাম রোশন করবে, কোনো সমস্যা নেই। তো চলো বেশি লেট না করে শুরু করে দিই। প্রথমেই শুরু হবে গাড়ি দিয়ে, গাড়িতেই আজকে ট্রেনিং হবে, যেহেতু আগের দিন আমরা যখন এসেছিলাম পিকু কাছে হেঁটে ট্রেনিং করিয়েছিলাম, আজকে আমরা গাড়ি থেকে শুরু করবো, চাপ নেই কোনো। তো পিকু রেডি কি? বেশ বিবেকের কাছে চলে যাবে। চলে গেল পোলের উপরে। আজকে গোল পোস্টের উপরে উঠে বসে পড়েছে, ওর আজকে সিরিয়াসলি ইচ্ছা নেই, ও মল্টিনের জন্য ডানায় আওয়াজ হচ্ছে, খড়খড় 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, ওকে পারতে তো হবে। আয়, ওর যখন ইচ্ছা হবে তখন আসবে, আমি শুধু জোর করে ওকে পারবো না, আমরা একটু অপেক্ষা করে নেবো, চাপ নেই। গাইস পিকুকে তো পেড়ে ফেলেছি, বাট আজকে ট্রেনিং হবে না, পিকু একদম উঠতে পারছে না, প্লাস পিকুকে পারতে গিয়ে দু একটা লোম উঠে গেছে। এই জন্য এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে, আর পিকু আমার কাঁধের উপরে থাকবে, একদম চাপ নেই। তো চলো আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ি। গাইস বাড়ি চলে এসছি, আর গরম যা লাগছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমাদের পিকু তো ভালো ট্রেনিং করলো না, যেহেতু ও মল্টিনে গেছে, ঠিক আছে সমস্যা নেই, মল্টিন থেকে বেরিয়ে যাক, তারপরে আবার নিয়ে যাবো। কিন্তু বন্ধুরা তারপরে যদি নিয়ে যাই, ওর তো অনেক দিন হয়ে যাবে, তারপরে ধরো আমাদের কাছে আসলো না, আজকে এমনি পোলের উপর উঠে চড়ে বসে পড়লো। এদিকে পায়রাগুলো কি করছে দেখা যাক। তো সর্বিবেক ঢুকে গেছি, তো দেখতে পাচ্ছি আমাদের হোমার এই যে একটা, আর ওই দেখো একটা, বেশ ভালো কথা। আর এখন আপাতত ভেতরে কে কে আছে? গাইস ভেতরে অলমোস্ট সবাই চলে এসছে। আমাদের সুলতানা বিবি ভেতরে কি করছে? ও হচ্ছে জোর খুঁজে বেড়াচ্ছে, ওর জন্য একটা জোর আনতে হবে, ঠিক আছে নিয়ে আসবো, সমস্যা নেই। বন্ধুরা এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।